walked, you had nothing to say. You chose to walk, give what we had away. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কয়েকদিন ধরে অপরিচিতা প্রচুর ফুল দিয়েছে, বাট এই কদিন না ফুলের পরিমাণটা একটু কমে গেছে। ভাবছি একটু সার দিতে হবে, আজকে বিকেলে দেবো। তার আগে স্নান ফান করে নিয়ে আজকে আমার আইস ট্যাঙ্ক ফেস মাস্ক লাগানোর কথা। সকালবেলা আমি লাগাতাম না, আপনাদেরকে বলেছি, বাট আজকে লাগাচ্ছি। কেন জানি না, সকালবেলায় লাগালে এটা বেশি উপকারিতা পাওয়া যায়। কারণ দেখছেন ঘুম থেকে ওটা আবার মুখটা কীরকম ফুলে আছে আমার। তো এই যে পাফিনেসটা, এটা তো পুরোটা চলে যাবে। এটা অ্যাপ্লাই করে আমি সোজা নিচে চলে যাব, ফুল তুলে পুজো করতে হবে। বাট তার আগে না সোজা মোবাইল খুলে বসে গেছি, আমি কয়েকটা প্রোডাক্ট অর্ডার দেবো। আমি বিগত 1 মাস ধরে ভাবছি এই প্রোডাক্টগুলো অর্ডার দেবো, মানে একদম ফুরিয়ে গেছে। তারপরে গিয়ে এখন অর্ডার করছি। মানে আমার রেগুলার ইউজের শ্যাম্পু, তেল এগুলো আর ডট অ্যান্ড কেয়ার ময়শ্চারাইজারগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, জানেন তো, বেশি দিন থাকেই না। তো সেটাও একটা অর্ডার করব। আমার স্কিন আগে যেরকম জঘন্য ছিল, তার থেকে যে এখন কম জঘন্য আছে, তো সেটার পেছনে যদি কারোর হাত থাকে তাহলে ডট অ্যান্ড কেয়ার প্রোডাক্টগুলো অসাধারণ এক কথায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। রাত্রেবেলা না একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি সেই সব নিয়ে কিছু ভাবিও নি বা কিছু করিও নি, হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম। অ্যান্ড আমার মনে হলো যে আজকের পর থেকে আমি আর কোনো ননভেজ ছুঁবো না। এটা সম্পূর্ণ আমার ডিসিশন। ফুড চেন এগুলো খেলে কোনো অসুবিধে নেই, কোনো পাপ হয় না, সেসব তর্কে আমি যেতে চাই না, মানে যাবও না। অনেকে পুরোপুরি ভেগান হয়, বাট আমি ভেগান না, কারণ ভেগান পসিবল হবে না আমাদের লাইফস্টাইলে। আমাদের মানে দুধ বা পনির এইগুলো, নিরামিষ ভোজীদের দুধ বা পনির এইগুলো ছাড়া আর মানে খাওয়ার খুব অসুবিধা হবে, বিশেষ করে বাইরে গেলে। তো এই পনির টনির খাবো, দুধ খাবো, বাট মাংস ডিম, মাংস তো আমি আগে খেতামই না, মাছ ডিমটাও আমি আজকের থেকে আর খাবো না, টোটালি স্কিপ করলাম। ওকে, তাহলে আজকে সানডে, আর সানডে হচ্ছে আমার ফেস প্যাক লাগানোর দিন। আমি সকালবেলা ফেস প্যাক লাগিয়ে মুখ ফুক ধুয়ে পুজো করে তারপরে আমি ময়শ্চারাইজারও লাগিয়ে নিয়েছি, বাট আজকে লাগাইনি, সানস্ক্রিন লাগাইনি। সানস্ক্রিন এত বেশি লাগালে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এত ভাই কিনতে পারি না কসমেটিক্স। এগুলো চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। চা জিরে বিস্কুটগুলো ভীষণ ভালো খেতে এগুলো। আগের জামা কাপড় তো শুকোচ্ছে না, আর রোজ রোজ নতুন জামা কাপড় কাচে যাচ্ছে, মানে এত জামা কাপড় কোথায় মেলবো, ফেলি আগে। তার মধ্যে ওয়াশিং মেশিনে কাঁচা জামা কাপড় রয়েছে, নদীর স্কুলের ড্রেস, সেগুলো তো শোকাতেই হবে। যে এগুলো ওয়াশিং মেশিনে কাঁচা জামা কাপড়, কোথায় মেলবো এখন দেখি। এই যে রেলিংয়ে এদিক সেদিক করে দরজার মাথায় এইভাবে ঝুলিয়েছি। কি করবো আর, এইগুলো শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে নিই। আমার মনে হয় কালকে তুই ক্যারেটে গেছিলিস, ওখানে মাটিতে নানান ধরনের স্টান্ট ফান্ড করেছিস, আর এই বর্ষার সময় মাটিতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। তো কমিউনিটি হলে মাটিতেই তো, যেখানে সবাই পা দিয়ে যায়, তো ফ্লোরে ভাত দেওয়া, টাচ করা, তারপরে এসে হাত ফাত ভালো করে ধুসনি, ওই জন্যই হয়েছে। চালে ডালে কি সুন্দর খেলি, বলি আর একটু দাও। কালকে হঠাৎ করে রাত থেকে কি হলো, অল্প অল্প করে বারে বারে দেবো, তাহলে ঠিক হবে। না খা, এটা খা, অল্প অল্প করে খা। কালকে এই লম্বা মোটা মোটা পাউরুটিগুলো দেখে আমার ইচ্ছা হয়েছিল আজকে একটু বানাবো, এই স্যান্ডউইচ বানাবো সকালে জল খাবারে। বাট যেহেতু আমি আজকে থেকে ডিম দিয়ে বানাবো ভেবেছিলাম, বাট আমি যেহেতু ডিম খাওয়া বন্ধ করে দিলাম, তাই শুধু আলু দিয়ে বানাবো। তো রুটি খাবেই। আলুর খোসাগুলো ছাড়াবো যে, কিন্তু ভীষণ গরম, ছাড়ানো যাচ্ছে না। উফ, পুড়ে গেল হাতটা। আজকে সকাল থেকে নদীর না একদম খিদে নেই, খিদে মন্দা হচ্ছে, তো ভাবলাম ওর জন্য একটু স্যান্ডউইচ বানাই। তো আমার আর ওর জন্যই এখানে বানাচ্ছি, দেখি যদি খায় তো খাবে। আর এখানে কিছুই না, সিম্পল একটু বাটার দিয়ে, একটু নুন দিয়ে, একটু চিলি ফ্লেক্স আর অরিগানো, ব্যাস, আর কিচ্ছু দেবো না এটার মধ্যে, খুবই সিম্পল। হ্যাঁ, পেঁয়াজ আর একটু শসা দেবো। এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, ডিম সেদ্ধ টেদ্ধ, আর ডিম দিলে আমি খাবো না, সেই জন্য আর দিচ্ছি না। এখানে মিক্স হার্বস একটু দিয়ে দিলাম, আর এরপরে ওই শসা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, একটু চাট মশলা দিলে দেওয়া যেতে পারে। দিয়ে পাউরুটির মধ্যে ওইগুলোকে যথারীতি লেপে, আমি তো লেপেই বলি, বাটারে ভাজা, ব্যাস, হেভি লাগে টেস্টি। টিফিনে দিতেও পারেন, টিফিনে দিলে এই ধরনের খাবার হেভি লাগে। ডিম দেয়া মানে ডিম সেদ্ধটাকে এর মধ্যে চটকে মেখেও করা যায়। আর মিস্টার মুখার্জি ইডলি খেতে তো ভালোবাসে, সেই জন্যই ভাবলাম যে কালকে তো আমি ইডলি করেইছিলাম, ওর জন্য কয়েকটা রেখে দিই। দাদা ভাইও এসেছে, দাদা ভাইকেও ইডলি ঘুগনি দেবো। হয়ে গেছে। আজকে তো তোমাদের ওইখানেকার আছে, জন্মদিনের পার্টি আছে ওদের। হ্যাঁ, ওটাই আমি ওকে বললাম, তাই বেরোবে বলছিল, আমি কি করে বেরোবে। খাওয়ালো, তাহলে আমি একটু খাওয়াই, এনাও ধরো। তুমি আবার আমাকে কেন দিচ্ছ? এই শালা, আমি এখন খেতে পারবো না। তোমরা বলতে পারতে আমি সকালে জল খাবার খেয়ে এসে গেছি। ওটা খেয়ে নাও, তুমি করবে, দুপুরে খেতে হবে না বরঞ্চ।
শুনতেই পেলেন দাদাভাই যথারীতি জলখাবার খেয়ে এসেছিল, তারপর আমি এত ইডলি দিয়েছি, দাদা বলে এতগুলো খেতে পারবো না, তো কিছুটা ইডলি আর ঘুগনি তুলে রেখে বাকিটা খেয়েছিল। আর দাদাভাইও খেতে এগুলো ভীষণ ভালোবাসে। কিন্তু আজকে সানডেতে না স্পেশাল কিছু রান্না করিনি, তার একটাই কারণ মিস্টার মুখার্জি সারা রাত ওই বাসে জার্নি করে এসেই সকালবেলা ওকে বলবো যে বাজারে যাও, গিয়ে নিয়ে আসো, ওই জন্য আমি বললাম থাক, বেলা করে গিয়ে ওই টমেটো বেগুন টেগুন এগুলো কয়েকটা কিছু নিয়ে। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম, ডিসাইড করছিলাম যে আমরা ভেজে শিফট করব, মানে মাছ মাংস ডিমটা খাওয়া বন্ধ করবো, পেঁয়াজ রসুন বন্ধ করা যাবে না এই বয়সে, বাইরে সমস্ত রান্নায় পেঁয়াজ রসুন দেওয়া থাকে। মিস্টার মুখার্জি উড়িষ্যা থেকে ইডলি খেয়ে ফিরে আবার ইডলি ঘুগনি। উড়িষ্যা থেকে দই বড়া খেয়ে আসবো। ও দই বড়া, ইডলি ঘুগনি খাওনি? কি বলছো? বড়া ঘুগনি খেয়েছি। দই বড়া ঘুগনি? তোমার তো সময়ই নেই, ভালো লাগে না জানো, এত কাজের চাপ, বিরক্তি লাগছে এবারে দেখে। এই যে আমার জল খাবার স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি। জল খাবারটা খাওয়ার পর আমি দুপুরে খাবার খেতে পারবো না, আমি ইচ্ছে করেই নিয়েছি এটা। ব্রেকফাস্ট হেভি, লাঞ্চ হচ্ছে একদম কম। দাদা ভাই তো বেরিয়ে গেল, তারপরে মিস্টার মুখার্জি স্নান পুজো করলো, নদীকেও খাইয়ে দিলাম, জাস্ট ডাল মেখে আলু ভাজা দিয়ে অল্প একটু ভাত খাইয়েছে ওকে, আর আমিও তাই খাবো। এমনি তো সকালে ব্রেকফাস্ট একটু হেভি হয়ে গেছিলো স্যান্ডউইচ, আর একদম খিদে নেই, আমি খেতে পারবো না, জানি না, দেখি অল্প একটু খেয়ে নিতে বলছে, দেখি অল্প একটু ভাত খাবো, মিস্টার মুখার্জিকে খেতে দিই। জল ভরতে উঠছি, তার সঙ্গে বোন মিলটা নিয়ে উঠছি একটু অপরাজিতা, তারপরে যে গাছগুলো ফুল ধরছে ওগুলোকে দিয়ে দেবো। এই দেখুন অপরাজিতার মাটিটা কিরকম শক্ত ক্র্যাক হয়ে গেছে, বোঝা যাচ্ছে এটার এবার সারের দরকার আছে। ঠিক আছে, আমার মাটি খোঁড়া জিনিসগুলো সব নিচে রয়ে গেছে, তাই এটা দিয়ে একটু খুঁচিয়ে নিচ্ছি, দিয়ে বোন মিলটা ধারে ধারে দিয়ে দেবো, মাসে একবার দিলেই হবে। এমনিতে যখন তৈরি করেছিলাম আমি ভার্মি কম্পোস্ট মানে বেসিক্যালি গোবর সার আর কি, ঠিক আছে, গোবর সার, হাড় গুঁড়ো ফুড়গুঁড়ো সব কিছু দিয়েই তৈরি করেছিলাম মাটিটা। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে তুমি গাছের যত্ন কীভাবে নাও বলবে। অ্যাকচুয়ালি আমি সেরকমভাবে নিতে পারি না, যারা অ্যাকচুয়ালি গার্ডেনার হয় তারা প্রচুর যত্ন নেয়। আমি না, আমি মাসে একবার করে সার দিই, সেটাতেও গোবর সার বা মিশ্র সার এই দুটো থাকে। আদারওয়াইজ আমি গোবর সার আর এই বোন মিলটা দিই। বোন মিলটা দিলে না গাছের মানে ওই ক্যালসিয়াম লেভেল যেটা সেটা ঠিক থাকে এবং গাছ খুব শক্তপোক্ত হয়। মাসে একবার করে আমি নানান ধরনের ফার্টিলাইজার ইউজ করি, কখনো কখনো ওই সবজি ভেজানো জল টল টুকটাক দিয়ে থাকি। সবসময় তো সব কিছু দেখানো হয়ে ওঠে না। দেখুন এই গাছের পাতাগুলো দেখলেই না বুঝতে পারবেন কি সুন্দর হেলদি। বাট আমার আরেকটা জবা গাছ মরে গেছে, তার কারণ কি বলুন তো, এতদিন ছিলাম না, আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখন ওই গাছে জল জমে থাকতো বৃষ্টির সময়, আর কেউ তো আমার মতো এসে আর জলগুলো ফেলে দিত না, ওর গোড়াটা পুরো পচে গেছে। তো এরকম হয়, আপনি 10টা গাছ কিনে নিয়ে আসবেন, তার মধ্যে 10টাই সার্ভাইভ করবে তার কোনো মানে নেই, একটা দুটো তো নষ্ট হবে। ঠিক আছে, হলুদ জবাটা আছে, আর কি করবো, ওকে নিয়েই আনন্দে থাকি। আচ্ছা, যে কোনো গাছে সার দিলেই অবশ্যই জল মাস্ট। মাটিগুলো খুঁড়ে সার দিয়ে দিয়েছি, তারপরে জলও দিয়ে দিয়েছি। গাছের চর্চা করে এবার নিজের চর্চা, নিজের না মানে শাশুড়ি মায়ের জন্য চা করে দিয়ে যাচ্ছি। চা এখন একবার খাবে, আর আঞ্চল মাসে এলে বোধহয় তখন একবার খাবে। দেখো এখন একটু চা খাবো আর জিরে বিস্কুট খেয়ে বেরোবো, নাহলে গ্যাস হয়ে যাবে, বুঝলেন তো। ভাত একটুখানি খেয়েছে, আর এখন জানি না কি প্রবলেম হচ্ছে আমার, শুধু অ্যাসিডিটি গলা জ্বালা করছে। আমার টবের মাধবীলতায় আবার কি সুন্দর গোছা গোছা ফুল ধরেছে, এই দেখুন। মাঝখানে ফুলটা কমে গেছিল, আবার হচ্ছে, প্রচুর কুড়ি ধরেছে। ওইদিকে তো পুরো থোকা। না না না, সানরুফে না। আর আজকে হামজা এসে সব পরিষ্কার করেছে, মানে ডাল ফালগুলো ছেটে ফেটে দিয়েছে, এই যে এখানে সব জড়ো করে রেখেছে। পুরো কি হয় বলুন তো, মানে এত মশার উপদ্রব হয়, আর তারপরে এত ঝোপঝাড়, মানে জবা গাছগুলো এত বেশি ঝোপঝাড় হয়ে গেছিলো যে কিছু দেখাও যাচ্ছিল না, সাপ খোপ ঢুকে থাকলেও দেখা যেত না, সেই জন্য সব ছেটে ছুটে পরিষ্কার করে দিয়েছি। এই দিকটা হয়নি, এই দিকটা করলে হবে। জবা গাছ কত লম্বা হতে পারে দেখুন, এখানে মাটি, এখান থেকে ওই দেখুন প্রায় দোতলার সমান উঠে গেছে জবা গাছ, প্রত্যেকটা জবা গাছ ওই দোতলার সমান। এই হচ্ছে এমন একটা যে না আমাকে সামনে বসতে দেবে আর না নিজে বসবে, ও বসতে দিচ্ছে না। এই দেখো, আমাকে কোনো দিন সামনে বসতে দেবে না। যদি পেছনে ওর সাথে কেউ থাকে তাহলে বসতে দেবে, একা থাকলে আমাকে বসতে দেবে না। পেছনে সবসময় কাকে কখন জোটাবো বলুন তো। কালারটা দেখুন, পুরো আগুন কালার। উফ, বগাসুর উঠে পড়েছে উপরে। চলো আজকে একটু বাইরে বেরিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, বাট মেয়ে বললো আজকে দোসা কফিতেও নাকি ঘি রোজ ধোসা খাবে। অনেক দিন ধরে বলছে, আজকে না প্রায় 2 মাসের ওপর হয়ে গেল। জানেন তো, ছোটোবেলায় যখন আমাদের শরীর খারাপ থাকতো, মানে খিদে মন্দা, সকাল থেকে কিছু খেতে ইচ্ছা করছে না, তখন বাবা এটা ওটা এনে দিত। তখন তো আমাদের সময় এই সমস্ত রেস্টুরেন্টে খাবারটা পাচ্ছিল না, ওই চকলেট কাজু বাদাম যেগুলো আমরা মানে সব সময় পেতাম না, বাট ওই শরীর খারাপের সময় এনে দিত। তো তখন ভাবতাম যে শরীর খারাপটা হয় বোধহয় ভালো, তাহলে এরকম ভালো ভালো খাবার পাওয়া যাবে। তো নদীর এরকম বায়না দেখে এরকম মনে হলো, যাই চলে এসেছি আমরা দোসা কফিতে। এই মহিলার জন্য আজকে এখানে আসা। আমরা ভেবেছিলাম ঘুরতে বেরোবো, কোথাও কিছু খাবো না, বাট ও খাবে হচ্ছে দোসা কফিতে কি ঘি রোস্ট ধোসা, তাই তো নদী ঘি রোস্ট না, তবুও যদি বের করার সময় প্রবলেম হয়।
পরে লেগে যেতে পারে না। তবে আজকে আমি আর ঘি রোজ দোসা খাবো না। আমরা অ্যাজ ইউজুয়াল অর্ডার দিয়েছি, নদী আর ওর বাবা খাবে হচ্ছে ওই ঘি রোজ দোসা আর আমি চিজ দোসা। জটিলা কুটিলার নাম শুনেছো? জটিলা কুটিলা, তোমরা দুজনে জটিলা কুটিলা ষড়যন্ত্র করো সারাক্ষণ ধরে, লোকের নামে নিন্দে করো। জটিলা কুটিলা ওরা দুটো। দোসা কফি ডেফিনেটলি সাউথ ইন্ডিয়ান ডিশের একটা পপুলার জায়গা। কলকাতায় আর কোন জায়গায় ভালো সাউথ ইন্ডিয়ান পাওয়া যায় কমেন্টে জানাবেন প্লিজ। আচ্ছা, আমার ডোসা মানে চলে এসেছে। আমারটা প্লেন চিজ দোসা, আমি অলওয়েজ এটাই প্রেফার করি। আর তোমাদের ঘি রোস্ট, দুজনের সেম। আমাদের খাওয়া কমপ্লিট। মিসে মুখার্জি পেট ভরেনি, ও বলছিল আরও একটা দোসা নেবে, নাহলে উত্থাপাম নেবে। আমি বারণ করলাম না যে অন্য কিছু খাবে, আইসক্রিম খাবে, এটা সেটা খাবে, আবার সে একই জিনিস খাবে, জন্য বারণ করলাম। বাস্কিন রবিন অতটা আইসক্রিম খেতে নেই। নদী, তোর কিন্তু বারটা বেড়েছে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আরো অনেকটা দূরে, বেহালা চৌরাস্তা পেরিয়ে। তোমরা বাস্কিন রবিন্সে যাবে আর আমি একটু ম্যাক্সে ঢুকে পড়বো। পাখিকে দেখছি অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে রাস্তা পেরোলো, ঠিক আছে, এখনো সালোনে ঢুকছে উপরে। এই দেখুন ঠিক পাখিটা, সে কখন থেকে হেঁটেই যাচ্ছে, হেঁটে হেঁটে রাস্তা পেরোচ্ছে ও। এই যে বেরিয়েছে, দেখো দেখো হেঁটেই যাচ্ছে, আবার দোসা কপিতে ঢুকছে, ওই দেখো সেই থেকে হেঁটে হেঁটে, দেখ না হেঁটেই যাচ্ছে। পাখি এতক্ষণ ধরে হাঁটে না, কেমন করে হাঁটছে দেখ। আমি আর মিসেস মুখার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা বলছিলাম যে এই জায়গাটা বেশ কিছু বছর আগে পুরো ফাঁকা শুনশান ছিল, আর এখন কতটা প্রাইম জায়গা দেখুন। সময় পাল্টাতে দেরি লাগে না। চলুন আমরা গেলাম। এই মেয়ে খাবে হচ্ছে, ব্যাস যেই বলেছি গাড়িতে পিঁপড়ে, ব্যাস উঠে এসে দেখতে এসেছে। ও পিঁপড়েটাকে পরেও তো, আরে বর্ষার সময় ঢুকে যায় ওরা। এটাই অন্য জায়গায় ঘর কর না, আমার গাড়িতে কেন ঢুকেছিস? অন্যের গাড়িতে ঢুকে পড়, আমার গাড়িতে ঢুকবি না। আমাদের পিঁপড়েগুলোকে ভূমিকম্প করে এখন বাইরে বের করবে ও 1 ঘন্টা ধরে। এই যে মিস্টার মুখার্জির জন্য আইসক্রিম নিয়ে ওয়েট করছে, কোনো গাড়ি ঘোরাতে পারেনি। নদীর আইসক্রিম শেষ। আমরা বাড়ি ঢুকে গেলাম। সোনার গ্রামে ঢুকছি আমরা। সব জিনিস সোনা। দিয়ে একবার পিহু পিউসের সাথে দেখা করতে এলো, আমরাও এলাম, দিয়ে এখন আবার যাচ্ছি বাড়িতে। আমার তো এই কি বলে যেন সিরিজটার নাম, কি অদ্ভুত একটা সিরিজের নাম, ওয়েওয়ার্ড। ঠিক আছে, ওয়েওয়ার্ডের একটা সিরিজের নাম। কাল থেকে দেখছি, একটু একটু করে দেখছি মাঝে মাঝে। মোটামুটি ওই থ্রিলার টাইপের, কিছু ছাতা মাথা কোনো বুঝে উঠতে পারিনি। কালকে থেকে নদীর স্কুল। আমি টিফিন নিয়ে মাঝে মাঝে না খুব মানে চাপে থাকি যে টিফিনে কি বানিয়ে দেবো। আচ্ছা, আপনারা আমাকে একটু আইডিয়া দেবেন যে ভেজের মধ্যে টিফিনে কি কি বানানো যায়। ওই থাকে তো, ওয়ের মধ্যে না আমি মাছ মাংস ডিমি 3টে দিতে চাই না, ভাল লাগে না আর কি। আমার এটা হয়তো অনেকেই দেন, কোনো চাপ নেই, বাট আমার শাশুড়ি মা দিতেন, মানে আমি দিই না, আমিও দিই না, দিদিভাই দেয় না। তো কি কি অপশনস হতে পারে যেটা আমি টিফিনে বাচ্চাদেরকে দিতে পারি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও কালকে আমাকে স্যান্ডউইচ দেবো, আলুর দিয়ে বাটার দিয়ে স্যান্ডউইচ। চিজ দিলে না, চিজটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অখাদ্য খেতে লাগে, পুরো মানে চর্বির মতো লাগে, জঘন্য লাগে না। চিজ আমি দিই না, গরম গরম অবস্থায় চিজ করলে ঠিক আছে। কালকে আমি আলু স্যান্ডউইচ করে দেবো। এখন বাজছে 9:45। এখন ওয়েওয়ার্ড দেখতে দেখতে আমি ভিডিওটা এডিট করে শোবো। তো কালকে একটা নতুন ব্লগের সাথে আপনার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। অ্যাজ পার ভেদিক অ্যাস্ট্রোলজি কালকে যেহেতু মানডে বা সোমবার, তো সোমবারের জন্য সমস্ত রাশির ক্ষেত্রে কিন্তু হোয়াইট, গ্রে, সিলভার, আইভরি, মানে সমস্ত ক্রিম, বেজ, এই লাইট কালারের জামা কাপড় পরলে ইনার পিস থাকে, কাজে মন লাগে, সব কিছু ভালো লাগে। যারা যারা অ্যাস্ট্রোলজি মানেন পড়ার চেষ্টা করবেন। কালকে আমিও চেষ্টা করবো হোয়াইট, ক্রিম, আইভরি, সিলভার, গ্রে এইগুলোর মধ্যে কিছু পড়া। ওকে, একটা ছোট্ট টিপস ফলো করবেন যদি ইচ্ছা হয়, না ইচ্ছা হলে একদমই ফলো করবেন না। আলটিমেটলি কর্মফল কাজ করে। গুড নাইট।